আরবকে চরম শিক্ষা দিতে তাদের এই ৬টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি টার্গেট করে। এবার মাঠে নেমে পড়েছে ইরান। মুসলিম বিশ্বের দোহাই দিয়ে তলে তলে রিয়াদ যে ওয়াশিংটনের সাথে হাত মিলিয়ে ভয়ঙ্কর খেলায় মেতেছে, তার সব গুমর ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে। ২৯ থেকে ৩১ জানুয়ারি পেন্টাগনে বন্ধ দরজার উপাসে খুদ সৌদি প্রিন্স খালেদ বিন সালমান আল সৌদ ট্রাম্প প্রশাসনের সাথে কী গোপন নকশা করেছেন তা জানলে যে কারো চোখ কপালে উঠবে। কেন সৌদি নিজের পকেটের টাকা খরচ করে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালাতে উস্কানি দিচ্ছে, আর কেনই বা তারা যুদ্ধের অর্ধেক খরচ বহনের লোভনীয় প্রস্তাব দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে, চাঞ্চল্যকর সব খবর, যা শুনে ভিমরি খাচ্ছে বিশ্ববাসী। তবে সৌদি আরব এই দ্বিমুখী নীতির দাঁত ভাঙা জবাব দিতে তেহরান যে দাবার চাল চেলেছে, তাতে রিয়াদের এখন প্রাণ যায় যায় অবস্থা। ঘটনার ভেতরের খবর জানলে আপনি চমকে যাবেন যে সৌদি আরব এতদিন ধরে মুখে ভাই ভাই বললেও আসলে তারা ইরানের পিঠে ছুরি মারার জন্য সব সময় তৈরি ছিল। গত মাসের শেষের দিকে অর্থাৎ ২৯ থেকে ৩১ জানুয়ারির মধ্যে সৌদি রাজ পরিবারের অন্যতম প্রভাবশালী সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালেদ বিন সালমান আল সৌদ খুব গোপনে যুক্তরাষ্ট্র সফর করেছেন। এই সফরের উদ্দেশ্য কিন্তু কোনো শুভেচ্ছা বিনিময় ছিল না, বরং উদ্দেশ্য ছিল একটাই, আর তা হল যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরানে হামলা চালানো। ট্রাম্প প্রশাসনের সাথে একেবারে গোপন মিটিংয়ে বসে সৌদি প্রিন্স এমন এক প্রস্তাব দিয়েছেন যা শুনে যুক্তরাষ্ট্রের বড় বড় কর্মকর্তাদের ঘাম দিয়ে জ্বর আসার অবস্থা। সৌদি আরব সোজা জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি এখন ইরানে হামলা চালায়, তবে সেই যুদ্ধের খরচের অর্ধেক বা ৫০% টাকা সৌদি আরব তাদের রাজকোষ থেকে নগদ দিয়ে দেবে। ব্যাপারটা অনেকটা এমন যে টাকা আমার আর মারধরের দায়িত্ব আপনার। সৌদি আরবের মতো একটি মুসলিম দেশ হয়েও তারা কিভাবে এমন নির্লজ্জ প্রস্তাব দিতে পারে তা নিয়ে এখন সারা বিশ্বে হইচই পড়ে গেছে। তারা ভেবেছিল ঘরের ভেতরে বসেই ষড়যন্ত্র করবে, আর বাইরের কেউ তা জানবে না, কিন্তু তাদের এই পাকা ধানে মই দিয়েছে স্বয়ং তুরস্কের মিডিয়া। তুরস্কের গণমাধ্যমগুলোর সবার আগে সৌদি আরবের এই গোপন মতলব ফাঁস করে দিয়েছে। তারা প্রমাণসহ দেখিয়ে দিয়েছে যে সৌদি আরব আসলে দুই নৌকায় পা দিয়ে চলছে। একদিকে তারা ইরানকে ফোন করে বলছে, আমরা তোমাদের বন্ধু, আমরা কখনোই আমাদের আকাশসীমা ব্যবহার করতে দেব না, আর অন্যদিকে তারাই আবার যুক্তরাষ্ট্রের পায়ে ধরে বলছে, এখনই ইরানে হামলা করো, আমরা টাকা দিচ্ছি। তুরস্কের এই রিপোর্টের পর পশ্চিমা বিশ্বের বিখ্যাত পত্রিকাগুলো এখন সৌদি আরবের এই দ্বিমুখী আচরণ নিয়ে বড় বড় খবর ছাপছে। সবাই এখন সৌদি আরবের দিকে আঙুল তুলছে, বলছে যে এরা মুখে এক কথা বলে আর কাজে করে ঠিক তার উল্টো। সৌদি আরবের এই মীর জাফর মার্কা আচরণ দেখে মুসলিম বিশ্ব এখন তাদের ছি ছি করছে। রিয়াদ ভেবেছিল তারা খুব শেয়ানা, আর কেউ তাদের এই চালাকি ধরতে পারবে না, কিন্তু এখন তাদের মুখোশ সবার সামনে খুলে পড়েছে। এখন প্রশ্ন হলো, সৌদি আরব এত টাকার বস্তা নিয়ে সাধাসাধি করার পরেও কেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে ভয় পাচ্ছে? কেন সুপার পাওয়ার হয়েও তাদের হাত পা কাঁপছে? এর আসল কারণ হলো যুক্তরাষ্ট্রের নিজের দুর্বলতা। ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে যে ইরানের সাথে লাগতে যাওয়া আর নিজের পায়ে নিজেই কুড়াল মারা একই কথা। পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ পড়ার মূল কারণ হল মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা তাদের সামরিক ঘাঁটিগুলো। গত ৫০ থেকে ৬০ বছর ধরে যুক্তরাষ্ট্র কোটি কোটি ডলার খরচ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে বিশাল সব ঘাঁটি বানিয়েছে, ইরান একটা ঢিল মারলে সেই সব ঘাঁটি মাটির সাথে মিশে যাবে। ইরান এখন আর আগের মতো দুর্বল নেই যে তাদের ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে। ইরানের হাতে থাকা মিসাইলগুলো এতটাই শক্তিশালী যে সেগুলো যুক্তরাষ্ট্রের গর্বের ডিফেন্স সিস্টেমকেও তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। ট্রাম্প নিজে একজন ঝালু ব্যবসায়ী, তাই তিনি খুব ভালো করেই বোঝেন যে ইরানের কথায় নেচে নিজের ক্ষতি করার কোনো মানে হয় না। ইরান যদি পাল্টা মার শুরু করে, তবে যুক্তরাষ্ট্রের হাজার হাজার সৈন্যকে দেশে ফিরতে হবে, যা ট্রাম্প কখনোই চান না। তাই সৌদি আরব টাকার লোভ দেখালেও যুক্তরাষ্ট্র এখনই সেই ফাঁদে পা দিচ্ছে না, বরং তারা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে তেহরান কিন্তু হাত গুটিয়ে বসে নেই, বরং তারা সৌদি আরবের এই নোংরা খেলার জবাব দিতে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। ইরানের গোয়েন্দারা সৌদি আরবের প্রতিটি গোপন নড়াচড়ার খবর জেনে গেছে। তারা জানে যে সৌদি আরব তাদের কলিজার বন্ধু সাজার ভান করে আসলে তলে তলে তাদের শেষ করে দেওয়ার ফন্দি আছে। তাই ইরানের সুপ্রিম লিডার এবং সর্বোচ্চ সামরিক কমান্ড সেন্টার থেকে সোজা নির্দেশ এসেছে সৌদি আরবকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। ইরান এবার আর কোনো রাগ ঢাক করেননি, বরং তারা সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৬টি সামরিক ঘাঁটিকে তাদের টার্গেটের তালিকায় একদম
লাল কালি দিয়ে দাগিয়ে রেখেছে। এই 6টি ঘাঁটি হল সৌদি আরবের ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু। ইরান সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব যদি একটু বাড়াবাড়ি করে তবে 6টি ঘাঁটি চিরতরে অকেজো করে দেওয়া হবে। তেহরানের এই মাস্টার প্ল্যান দেখে রিয়াদের রাজপ্রাসাদে এখন রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে এবার তারা ভুল দেশের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। ইরানের এই মাস্টার প্ল্যানের একটি বড় অংশ জুড়ে রয়েছে লোহিত সাগর। সেখানে সৌদি আরবের যেসব বন্দর এবং নৌঘাঁটি রয়েছে সেগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধাদের। হুথিরা ইরানেরই ইশারা পাওয়ার সাথে সাথে তাদের ড্রোন এবং মিসাইলগুলো তাক করে বসে আছে। লোহিত সাগরের বুকে সৌদি আরবের যে কোনো জাহাজ বা ট্যাঙ্কার দেখলেই হুথিরা সেগুলোকে অচল করে দেবার প্রস্তুতি নিয়ে রেখেছে। হুথিদের হাতে এখন এমন সব প্রযুক্তি আছে যা দিয়ে তারা সৌদি আরবের তেল রপ্তানি একদম বন্ধ করে দিতে পারে। আর বাকি ঘাঁটিগুলো যা হুথিদের নাগালের বাইরে সেগুলোর দেখভাল করবে খোদ ইরান। ইরানের রেভলিউশনারি গার্ডের কাছে থাকা ফাত্তাহ এবং অন্যান্য হাইপারসনিক মিসাইলগুলো চোখের পলকে সৌদি আরবের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। ইরান বুঝিয়ে দিয়েছে তারা সৌদি আরবের এই বিশ্বাসঘাতকতা মোটেও তোয়াক্কা করছে না এবং এর জবাব হবে খুবই ভয়াবহ। সৌদি আরব যদি ভেবে থাকে যুক্তরাষ্ট্রের দোহাই দিয়ে তারা পার পেয়ে যাবে তবে তারা বোকার স্বর্গে বাস করছে। হামলার ভয়ে সৌদি আরবের অবস্থা এখন পাগলের মতো হয়ে গেছে। তারা বুঝতে পারছে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তাদের বাঁচাতে আসবে না, আর এলেও কতটুকু পারবে তা নিয়ে সন্দেহ আছে। তাই প্রাণ বাঁচাতে এখন দেদার অস্ত্র কিনছে। মাত্র একদিন আগেই খবর বেরিয়েছে যে সৌদি আরব জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে $9 বিলিয়ন বা $900 কোটি অস্ত্র কেনার চুক্তি করেছে। তারা তড়িঘড়ি করে 730টিরও বেশি প্যাক-3 মিসাইল ইন্টারসেপ্টর কেনার অর্ডার দিয়েছে। এই প্যাক-3 হল এক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা দিয়ে তারা ইরানের মিসাইল আটকাতে চায়। সৌদি আরব ভাবছে এসব অস্ত্র দিয়ে তারা ইরানের হামলা ঠেকাবে, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন এত টাকা খরচ করে সৌদি আরব আসলে খেলনা কিনছে, কারণ ইরানের হাইপারসনিক মিসাইল ঠেকানোর ক্ষমতা এই প্যাক-3 সিস্টেমের নেই। ইয়েমেন যুদ্ধে দেখা গেছে যে হুথিদের সামান্য ড্রোন আটকাতেই সৌদি আরবের দামি সব ডিফেন্স সিস্টেম ফেল মেরেছে। সেখানে ইরানের মতো পরাশক্তির মিসাইল বিশ্বের সামনে এই $9 বিলিয়ন অস্ত্র কতটুকু কাজে আসবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সৌদি আরব আসলে আতঙ্কে পড়ে কেনাকাটা করছে, যাকে বলে প্যানিক পারচেস, যা তাদের শেষ রক্ষা করতে পারবে না। পরিস্থিতি এখন এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে যে সৌদি আরবের সামনে আর কোনো পথ খোলা নেই। তারা চেয়েছিল অন্যের ঘাড়ে বন্দুক রেখে শিকার করতে, কিন্তু এখন সেই বন্দুক তাদের দিকে ঘুরে গেছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন সৌদি আরবের দুর্বলতার সুযোগ নিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে নিচ্ছে, কিন্তু কাজের সময় তারা চম্পট দেবে তা বলাই বাহুল্য, কারণ যুক্তরাষ্ট্র এখন ইউক্রেন আর ইসরায়েল নিয়ে নাকি চোবানি খাচ্ছে। এর মধ্যে নতুন করে ইরানের সাথে যুদ্ধ করার মুরদ তাদের নেই। সৌদি আরব এখন বুঝতে পারছে যে তারা আসলে সাপ নিয়ে খেলতে গিয়েছিল এবং সেই সাপের ছোবল দেওয়ার জন্য ফনা তুলেছে ইরান। ইরানের সামরিক কর্মকর্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে সৌদি আরব যদি যুক্তরাষ্ট্রের হয়ে দালালি করে তবে তাদের তেল ক্ষেত্রগুলো দাউ দাউ করে জ্বলবে, আর সৌদি আরবের তেল ক্ষেত্র চললে বিশ্ব অর্থনীতিতে কি ভয়াবহ ধস নামবে তা কল্পনা করলেও গা শিউরে ওঠে। তেলের দাম আকাশ ছবে এবং সৌদি আরবের অর্থনীতি ধসে পড়বে। সৌদি আরবের এই বিপদে তাদের পাশে দাঁড়ানোর মতো কাউকে এখন দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এখন সৌদি আরব থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছে। কাতার বা আরব আমিরাত কেউই চাইছে না ইরানের রোশনলে পড়তে। ফলে সৌদি আরব এখন রাজনৈতিক ক্ষেত্রে বেশ একা হয়ে পড়েছে। প্রিন্স খালিদ বিন সলোমনের সেই ওয়াশিংটন সফর এবং যুদ্ধের খরচের অর্ধেক বহন প্রস্তাবটি এখন সৌদি আরবের জন্য বুমেরাং হয়ে ফিরে এসেছে। তারা চেয়েছিল গোপনে কাজটা সারতে, কিন্তু তুরস্কের মিডিয়ার সব ফাঁস করে দেওয়ায় রিয়াদ এখন আন্তর্জাতিক অঙ্গনে হাসির পাত্রে পরিণত হয়েছে। সবাই বুঝে গেছে যে সৌদি আরবের সক্ষমতা আসলে কিছুই না। তারা নিজেরা যুদ্ধ করার সাহস রাখে না, তাই ভাড়াটি সৈন্য বা পরাশক্তির উপর নির্ভর করে। কিন্তু ইরান যে তোয়াক্কা করার পাত্র নয় এবং তারা যে কাউকেই ছাড় দেবে না তা রিয়াদ হাড়ে হাড়ে টের পাচ্ছে। আগামী দিনগুলোতে লোহিত সাগর এবং পারস্য উপসাগরে বড় ধরনের ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। সৌদি আরবের $9 বিলিয়ন অস্ত্র কি তাদের বাঁচাতে পারবে, নাকি ইরানের মিসাইলগুলো সৌদি আরবের মামুলি ঘাঁটিগুলোকে ইতিহাসের পাতায় ঠাঁই করে দেবে? অন্যদিকে ট্রাম্প কি শেষ পর্যন্ত তার মিত্রকে বাঁচাতে এগিয়ে আসবেন, নাকি ব্যবসায় টাকা বুঝে নিয়ে সটকে পড়েন? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত যে মধ্যপ্রাচ্যের ম্যাপে বড় ধরনের পরিবর্তনের ঘণ্টা বেজে গেছে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে সেই চূড়ান্ত মুহূর্তের দিকে, যখন বোঝা যাবে কে আসলে মধ্যপ্রাচ্যের আসল বস আর কে কেবলই দাবার ঘুঁটি। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।